তো এবার কেরার নিচে আছি। সবশেষ খবর বলতে যেটা জানাবো, নতুন খবর যেটা এসে আমাদের কাছে পৌঁছেছে সেটা হচ্ছে ডাক্তার জুবাইদা রহমান তিনি এসে পৌঁছানোর কথা ছিল 9:45 নাগাদ, 9:45 নাগাদ। তবে তার ফ্লাইট প্রায় 1 ঘন্টার মতো লেট আছে, ডিলে চলছে। তিনি বাংলাদেশে এসে পৌঁছানোর কথা রয়েছে এখন 10:35 নাগাদ, এবং তিনি এসে এইবারকের হাসপাতালে আসলে তখন যে ডক্টর যারা আছেন, বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে যারা চিকিৎসা দিচ্ছেন তাদের সাথে আর একটা বোর্ড মিটিং হওয়ার সম্ভাবনা রয়েছে। এবং তারপরে গতকালকে যেমনটি আমাদেরকে জানিয়েছিলেন ডাক্তার AZM জাহিদ হোসেন যে তার শারীরিক যে অবস্থা, সেই অবস্থার ব্যাপারটা খুব একটা পরিষ্কার তিনি কালকে করেননি। তবে বিদেশে লন্ডনে নিয়ে গিয়ে যে তার চিকিৎসা করার কথা যেটা বলেছিলেন, এবং আজকে ভোর নাগাদ আসলে সেটা হওয়ার কথা ছিল, কিন্তু সেটা আপনারা এরই মধ্যে জানেন যে গতকাল সন্ধ্যায় কিন্তু মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তিনি কিন্তু বলেছেন যে কাতার থেকে যে এয়ার অ্যাম্বুলেন্স আসার কথা সেটার যান্ত্রিক ত্রুটির কারণে সেটা আসতে পারেনি, এবং এর জন্য কিন্তু আসলে যাত্রাটা বিলম্বিত হয়েছে। এবং বিলম্বিত হয়ে ঠিক কখন যাবেন সেই সময়টা কিন্তু এখনও পর্যন্ত জানানো হয়নি। এবং আমরা যতটুকু জেনেছি নতুন করে আরেকটি এয়ার অ্যাম্বুলেন্স আসছে, সেটা আসার পর আসলে হয়তো বা সিদ্ধান্ত হবে। যেমনটা বলছিলাম যে জুবাইদা রহমান আসলে এভার কেয়ার হাসপাতালে পৌঁছালে তারপরে ডাক্তারদের সাথে তার শারীরিক যে পরিস্থিতি আছেন বেগম খালেদা জিয়ার, সেই পরিস্থিতি নিয়ে আরেকটা মিটিং বা বৈঠক হবার কথা রয়েছে। এবং তারপর পরই তার শারীরিক অবস্থা যদি ঠিকঠাক থাকে, গতকালকে যেরকম অবস্থা ছিল যেটার কারণে আসলে সিদ্ধান্ত নেওয়া হয়েছিল, বা মেডিকেল বোর্ড দীর্ঘক্ষণ মিটিংয়ের পরে যে সিদ্ধান্তটা দিয়েছিলেন যে তাকে বিদেশে নিয়ে চিকিৎসা করানোর সেই পরামর্শটা, সেই রকমের যদি শারীরিক অবস্থাটা থাকে তাহলে আশা করা যাচ্ছে যে আজকে তাকে বিদেশে নিয়ে বা লন্ডনের উদ্দেশ্যে আজকে রওনা হতে পারে। তবে ঠিক কটা নাগাদ, দুপুর নাগাদ নেবেন নাকি সন্ধ্যা নাকি বিকেল নাকি রাত হবে, সেই ব্যাপারটা এখনও পর্যন্ত দলের পক্ষ থেকে পরিষ্কার করে কিছু বলেনি। তবে বেগম জিয়ার যে যাওয়ার বিষয়টা, সেটা আসলে দেরি হওয়ার কারণে কিন্তু আবারও নতুন করে উৎকণ্ঠা বাড়ছে তার যারা সমর্থক আছেন বা দেশবাসীর মধ্যে। এবং তারা ভাবছেন, অনেকে চিন্তা করছেন যে শারীরিক অবস্থাটা আসলে এটার একটা কারণ কিনা। তবে দলের পক্ষ থেকে কিন্তু সেটা নাকচ করে দিয়ে শুধুমাত্র এয়ার অ্যাম্বুলেন্সের বিলম্বের কারণেই আসলে এমনটা হয়েছে সেটাই বলেছেন। এবং যেটা জানিয়ে রাখতে চাই, এখনও পর্যন্ত কাতার থেকে নতুন করে যে এয়ার অ্যাম্বুলেন্সটা আসার কথা সেটা কিন্তু এখনও পর্যন্ত ঢাকায় এসে পৌঁছায়নি। তো এই ছিল এখনকার মতো আমার কাছে সর্বশেষ।